কিশোর মুক্তিযোদ্ধা তাদেরকে যখন পাকিস্তান সেনাবাহিনী তাড়া করছিল, তখন ওই মুক্তিযোদ্ধা একটা বাড়িতে গিয়ে নক করে। ওই বাড়িতে ছিল অর্থাৎ একজন মা এমনভাবে নক করতেছে, আর কিছুক্ষণ দেরি করলে কিন্তু পাখানাদার বাহিনী তাদেরকে সরাসরি গুলি করে মেরে ফেলছে। মানে ঘরের ভিতরে চাল রাখার কতগুলো বড় বড় ড্রাম থাকে মাটির তৈরি, ওইখানে তাদেরকে আশ্রয় দেওয়া হলো। এখন পাকিস্তান সেনাবাহিনী তো তাকে দেখে ফেললো, ছেলেটা ছিল একটু হাবা গোবা। ওই মা চিন্তা করলো, আমার এই ছেলে দ্বারা দেশের কোনো উপকার হচ্ছে না, আমি দেশের জন্য আমার এই ছেলেদেরকে কী করে দিল, সরাসরি কুরবানি করে দিব, এবং ওই অস্ত্র দিয়ে ছেলের হাতে দিয়ে ছেলেকে পাকিস্তান আর্মির হাতে তুলে দিল। আর্মির সাথে সাথে ওইখানে শুট করে তাকে শহীদ করে ফেললো। তাহলে এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারি, একজন মা কোন অবস্থায় গেলে দেশের জন্য অকাতরে নিজের ছেলেকে বিসর্জন দিয়ে দিচ্ছেন। আমরা দীর্ঘ 23 বছর পশ্চিম পাকিস্তানের অধীনে ছিলাম, এটা ছিল পূর্ব পাকিস্তান, তোমরা জানো সেটা। তাদের অধীনে ছিলাম, আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের চিন্তা চেতনা, আমাদের স্বাধীনতা কিছুই ছিল না। ওরাই যাই বলবে আমাদের তাই করতে হবে। তখন যেহেতু তোমার পশ্চিম পাকিস্তানের ভাষা ছিল উর্দু, ওরা বলছে তোমাদেরকে উর্দু ভাষায় কথা বলতে হবে। এটা আমরা যুগ যুগ ধরে আমরা বাংলা ভাষায় কথা বলে আসছি, সেখানে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে উর্দু ভাষা, আমি সেখানে আমাদের কথা বলতে হবে। আবার একইভাবে রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধার দিক থেকেও তো বৈষম্য ছিলই। পূর্ব পাকিস্তান থেকে সবসময় কী করা হতো, অর্থাৎ বৈষম্য করা হতো। তো এই অবস্থাগুলো যখন তিলে তিলে যখন চলতে থাকে, তখন মানুষের একটা যে সহ্যের বাঁধ থাকে, সেই সহ্যের বাঁধ একসময় ভেঙে যায়। জনাব মোহাম্মদ আশারউদ্দিন সিদ্দিকী স্যার, আরো উপস্থিত আছেন অত্র রুবেল মোহাম্মদ স্যার, এবং উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শাহজাহান স্যার, আরো উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষকবৃন্দ, এবং সামনে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। ধর্মের ইতিহাস রয়েছে, এবং সেটা হচ্ছে অর্থাৎ মুক্তিযুদ্ধের ইতিহাস। তো বাঙালি জাতি সেদিক থেকে অনেক সৌভাগ্যবান, কারণ আমরা একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা ভূখণ্ড পেয়েছি। গতকাল একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রের একটা ভিডিও ক্লিপ চোখের সামনে আসে, এবং ওই চলচ্চিত্রের নাম ছিল হাঙ্গর নদীর গ্রেনেড। তো বঞ্চিত মানুষ যখন সামনে অগ্রসর হয়, সে এমনভাবে অগ্রসর হয়, তখন সে সামনে কোনো কিছুই পরোয়া করে না, নিজের জীবনকেও পরোয়া করবে না। তখন সে যা কিছু পাবে সামনে সব কিছু সে ধ্বংস করবে। অর্জন করা বা স্বাধীনতা অর্জন করা যত কঠিন, তার চেয়ে আরও বেশি কঠিন ওই স্বাধীনতা ধরে রাখা। এই রাষ্ট্র কোনো না কোনোভাবে তোমার পিছনে কিন্তু বিনিয়োগ করবে। তুমি যদি এখান থেকে সরকারি কোনো একটা কলেজে ভর্তি হও, তাহলে সরকারের টাকায় তুমি পড়াশোনা করবে। সরকারের টাকা মানে হচ্ছে জনগণের টাকায়। তাহলে জনগণের টাকায় যে তুমি যে পড়াশোনা করবে সরকারি স্কুল, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে, তাহলে সেই ফিডব্যাকটা সেটা তোমাকে আবার ফিরে দিতে হবে। সেটা কখন ফিরে দিতে পারবা, যখন তুমি সমাজের জন্য কিছু করবে। মনে করো তুমি একজন, আমাদের চট্টগ্রাম মেধাবী স্কুল যেভাবে বাংলাদেশের জাতীয় দিবসগুলো উদযাপন করা হচ্ছে, সেই উদযাপনগুলো ধারাবাহিকতা অব্যাহত থাকবে।